পঞ্চায়েতে তার 5 বছরে ন্যূনতম 10 কোটি টাকা অ্যালোকেশন থাকে। 6 জন এপির ন্যূনতম তার 1 কোটি টাকা ফান্ড থাকে। 55 কোটি টাকা আমরা লস। সোনাইয়ের যে লস হয়েছে, এই লস মেকআপ করা বড় কষ্ট হবে। সোনাইকে 100 বছর পিছনে নিয়েছেন করিমউদ্দিন বড় ভাইয়া, দেখাইছেন কোরআনের ভাষায় আর শপথ নিয়েছেন গীতার ভাষায়, সংস্কৃতে অ্যাসেম্বলিতে। নিজের সমষ্টিতে অক্ষুণ্ণ রাখতে পারলেন না, আনবেন কি? আমরা এনেছি। আজকে যে মডেল কলেজ নিয়ে আসছিলাম, ওমেন মডেল কলেজ, ওটাও এখন বড়কলাতে চলে গেছে। আজকে যারা ডিসি অফিস হচ্ছে, ওটাও বড়কলাতে চলে গেছে। কিছু আনতে পারলেন না। আমরা সম্পদ ছিল 24টা জিপি, আমাদের ওই 24টা জিপিও রাখতে পারলেন না। 6টা জিপি দিয়ে দিলেন বড়কলাতে, দোলাইতে আর লক্ষ্মীপুরে। এখন বর্তমানে 18টা জিপি। 6টা জিপি কমা 60টা গ্রুপ মেম্বার কমা, 6টা জিপি 6টা এপি কমা, 6টা জেলা পরিষদ জিপি কমা, একটা জেলা পরিষদ কমা। আমরা সবসময় চাই, একজন বিধায়ককে চাই তার এরিয়ার জনপ্রতিনিধি বেশি থাকবে। যত বেশি প্রতিনিধি থাকবে তত বেশি ফান্ড থাকবে, ফান্ডের অ্যালোকেশন থাকবে। একটা পঞ্চায়েতে তার 5 বছরে ন্যূনতম 10 কোটি টাকা অ্যালোকেশন থাকে। তা আমরা 6টাতে 60 কোটি টাকা তো প্রথম আমরা ক্ষতি হলো। আজকে 6 জন এপির ন্যূনতম তার 1 কোটি টাকা ফান্ড থাকে। 5 বছরে 5 কোটি টাকা। আপনার 6টা তো প্রায় 55 কোটি টাকা আমরা লস হলো। এই যে লস, এই লসটা সোনাইয়ের যে লস হয়েছে, এই লস মেকআপ করা বড় কষ্ট হবে। এর জন্য যা ক্ষতি করেছেন, সোনাইকে 100 বছর পিছনে নিয়েছেন করিমউদ্দিন বড় ভাইয়া। বলছিলেন যে আমাকে দেন, আমি কৌম রক্ষা করব। আর বহুত মুসলিম মানুষ ওই কথা বিশ্বাস করে, কৌম বাঁচানোর কথা বিশ্বাস করে ওনাকে বিদায় করেছিল। কিন্তু বিদায়ক হয়ে প্রথম ইনি সংখ্যালঘু মানুষের প্রতি প্রতারণা করেছেন। ভয় দেখাইছেন কোরআনের ভাষায় আর শপথ নিয়েছেন গীতার ভাষায়, সংস্কৃতে অ্যাসেম্বলিতে গিয়ে। এই যে প্রথম প্রতারণা শুরু করেছেন, আর এই প্রতারণা এখনো আছে। ওনাকে ফোন করলে ফোন ধরেন না, বাড়িতে গেলে পাওয়া যায় না। এর জন্য আমি বলছি না, সোনাই জনসাধারণ বলছেন। জনসাধারণরা, ভোটাররা অপেক্ষা করতেছেন কোন দিন ভোট আসবে, নির্বাচন আসবে, আর যত জলদি আসে অত জলদি করিমউদ্দিনকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছেন মানুষ। এটাই। আচ্ছা স্যার, আপনি যেহেতু বিজেপি করেছেন, এখন বর্তমানে কংগ্রেসে আছেন, এই দুই দলের মধ্যে পার্থক্য কি সেটি জানতে চাই। দেখেন, বিজেপি দুই ধরনের বিজেপি। একটা বিজেপি হয়েছে অটল বিহারী বাজপেয়ীর বিজেপি, যিনি এপিজে আবুল কালামকে রাষ্ট্রপতি করেছেন, যিনি নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করার জন্য বলেছিলেন। অটল বিহারী বাজপেয়ীর বিজেপি, সর্বানন্দ সানোয়ালের বিজেপি, গোবিন্দ পুরকাইশ্বর বিজেপি ছিল সেকুলার বিজেপি। এখন নরেন্দ্র মোদীর বিজেপি, অমিত শাহর বিজেপি, আর হেমন্ত বিশ্ব শর্মার বিজেপি, আপনার দিলীপ সিংহার বিজেপিটা হচ্ছে সাম্প্রদায়িক বিজেপি। ওটা আমার কথা নয়, খুদ মুখ্যমন্ত্রী বলেন যে আমরা বিজেপি আমরা সাম্প্রদায়িক, আমরা মুসলমানের জন্য যুদ্ধ করার জন্য বিজেপির জন্য। এইটা হয়েছে দুইটা বিজেপি। আমি করেছি অটল বিহারী বাজপেয়ীর বিজেপি, যেটা সেকুলার বিজেপি, আর এখন হয়েছে সাম্প্রদায়িক বিজেপি। আর কংগ্রেস হয়েছে এটা সেকুলার দল, যে দলে প্রত্যেক ধর্মের মানুষের সম অধিকার, সমস্থান আছে। একজন মুসলিম মানুষ প্রদেশ কংগ্রেসের সভাপতি হতে পারবো, একজন মুসলিম মানুষ আপনার এআইসিসির সভাপতি হতে পারবো, একজন মুসলিম মানুষ ডিস্ট্রিক্টের সভাপতি হতে পারবো। কিন্তু বিজেপিতে আপনার একটা মন্ডলের সভাপতি মুসলমান একজন হওয়ার নজির নাই। তারা কোনোদিন কোনো মুসলিম মানুষকে, সংখ্যালঘু মানুষকে রাজনৈতিকভাবে স্বীকৃতি দিতে চায় না। এই হয়েছে ডিফারেন্স, যে কংগ্রেস আর বিজেপি। এখনকার বিজেপি এটা সাম্প্রদায়িক দল, আর কংগ্রেস এটা সেকুলার দল। এটা হয়েছে বিজেপি, যে দলের প্রত্যেক মানুষের স্থান আছে, আর একটা দলে শুধুমাত্র হিন্দুদের স্থান আছে। এটাই ডিফারেন্স। ধন্যবাদ, ভালো লাগলো স্যার। আগামী দিনের আপনার লক্ষ্য যেটা রয়েছে, সোনাই সমষ্টির জনগণের উদ্দেশ্যে আপনার শেষ বার্তাটা কি থাকবে? দেখেন, সোনাই সমষ্টির জনসাধারণ শান্তিপ্রিয় মানুষ, আর এটা মরহুম মইনুল হক চৌধুরী সাহেবের সমষ্টি, মরহুম আলতাফ হোসেন সাহেবের সমষ্টি, মরহুম আপনার নুরুল হক চৌধুরী সাহেবের সমষ্টি,
মরহুম আপনার আব্দুর রব সাবর সমষ্টি, মরহুম আপনার কুতুব সাবর সমষ্টি, আপনার এনামুল সাবর সমষ্টি, মরহুম আপনার আনোয়ার হোসেন লস্কর সাবর সমষ্টি। অতীতে যারা বিধায়ক করেছেন সব যোগ্য মানুষকে বিধায়ক করেছেন, আর এরা সবার মোটো ছিল সোনাই ডেভেলপমেন্ট হোক। আর আমারও মূল মোটো হয়েছে, মূল চিন্তাধারা হয়েছে সোনাইকে একটা ডেভেলপমেন্ট, একটা উন্নত একটা সমষ্টি করার জন্য। সোনাই একটা আগে এডুকেশনাল হাব ছিল, এখন আর এডুকেশনাল হাব নাই, মেডিকেল নাই, ইঞ্জিনিয়ারিং কলেজ নাই, ইউনিভার্সিটি নাই। আমার চিন্তাধারা থাকবে যদি আমাকে আমার ভাগ্য থাকে আমি বিধায়ক হই, তাহলে আমার কথা হলো যে সোনাই পূর্বাঞ্চলে আমি একটা গার্লস পলিটেকনিক্যাল করব। আমাদের মেয়েরা হায়ার ভালো মেধাবী মেয়েরা আছে যারা মেট্রিকে ভালো রেজাল্ট করে, ফার্স্ট ডিভিশনে পাস করে, ওরা স্কোপ থাকে না করে কারিগরি শিক্ষা যেতে পারে না। আজকে যদি আমরা একটা পলিটেকনিক্যাল করি তা আমরা মেয়েরাও ইঞ্জিনিয়ার হতে পারবো, কারিগরি শিক্ষা শিখতে পারবো, বিভিন্ন জায়গায় পুষতে পারবো। এর লাগে আমার একটা চিন্তাধারা আছে মেট্রিক একটা পলিটেকনিক্যাল খোলার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানকে আরো সুন্দর করে তোলার জন্য, সোনাইয়ের বেকারদেরকে চাকরির ব্যবস্থা করার জন্য, সোনাই যাতে ইন্ডাস্ট্রি গঠন হয়, সোনাইতে আমজুর সুসগেট যাতে গঠন করা হয়, যে একটা আমজুর সুসগেটের জন্য সমস্ত পূর্বাঞ্চল ফ্লাড এফেক্টেড হয়। এটা আমার মূল ডিমান্ড, যাতে আমজুরে একটা সুসগেট হয়, বিভিন্ন নালা যেটা আছে যেটা ক্ষেত কৃষি নষ্ট করে এটাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা, বরাক নদীর বাঙ্গনের প্রোটেকশন, সোনাই নদীর বাঙ্গনের প্রোটেকশন, জিরি বাঙ্গনের প্রোটেকশন, আপনার আমজুর নদীর বাঙ্গনের প্রোটেকশন। এক একটা নদী বাঙ্গনের ফলে বহুত মানুষ ঘোরারা হইতেছে, এগুলা আমার মূল মোটো। ধন্যবাদ স্যার।